হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। নতুন এক ভিডিওতে সকলকে স্বাগত জানাই। সো গাইস, সকাল সকাল চলে এসেছিলাম ক্লাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে মাত্র 6:30। 6:30 থেকে আমাদের কাজ শুরু হয়ে গেল, কারণ আজকে পতাকা উত্তোলন করতে হবে স্বাধীনতা দিবস উপলক্ষে। তাই রাতের বেলা এই কাজটা কমপ্লিট হয়েছিল। যে ওপরের সিলিংগুলো দেখতে পাচ্ছ, যে ফ্ল্যাগের সিলিংগুলো, সেই ফ্ল্যাগের সিলিংগুলো ওরা রাতের বেলা কাজ কমপ্লিট করে ফেলেছে। রাতে আমার আসা হয়নি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। 11টা বাজে তখন কাজটা কমপ্লিট করে ফেলেছে ওরা। ফোন করেছিল, আমি যেতে পারিনি। তারপরে এখানে এসে মোটামুটি যা সকালে কাজ থাকে, ফ্ল্যাগটা লাগানো, ফ্ল্যাগটা ওঠানো, ফুল দিয়ে সাজানো, খুব সুন্দরভাবে অনেক কিছু কাজ থাকে। তাই অনেকে চলে এসেছিল সকাল সকাল। আর এখানে বাপন ভাই পাইপটার মধ্যে কাগজ লাগাচ্ছিল, কারণ কাগজটা লাগালে দেখতে ভালো লাগবে। তাই সুন্দরভাবে আঠা দিয়ে বাপন ভাই কাগজগুলো লাগিয়ে ফেলছিল। কাগজগুলো লাগাতে লাগাতে মোটামুটি 10-15 মিনিট লাগবেই, কারণ 10-15 মিনিটের আগে হবে না। বড় কলের পাইপ এটা, ঠিক আছে? খুব সুন্দরভাবে পাইপটার মধ্যে কাজ হচ্ছে। আর এখানে সুজন আঠাগুলো লাগিয়ে দিচ্ছিল, আঠা লাগিয়ে দিচ্ছে আর ওইখানে লাগিয়ে দিচ্ছে। বাপন ভাই একা করছিল, তাই আমি আবার হাত লাগালাম যে তাড়াতাড়ি হয়ে যাবে। তাই দুজনে মিলে করা শুরু করে দিয়েছিলাম সুন্দরভাবে আমাদের পাইপে। আর 2-3টে পেপার লাগবে মিনিমাম, 2টো পেপারে পরে কমপ্লিট। দেন কমপ্লিট হয়ে যাওয়ার পরে যে পাইপের ওপরে যে বড় সিলিং গুলো থাকে, সেগুলো ভাবলাম আবার চারিদিকে একটু ঝুলিয়ে দিই, তাহলে আরো দেখতে ভালো লাগবে। তাই ঝোলানো কমপ্লিট হয়ে গেল, এবং এই পাইপটাকে এখন মাটির মধ্যে ঢুকিয়ে দিতে হবে। আর ফান্টু ভাই এখানে এগুলো পুঁতে দিচ্ছিল সাইডে সাইডে, কারণ দেখতে ভালো লাগবে আশেপাশে পরিবেশটা। দেন আমাদের পাইপটা লাগানো কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এখন আমাদের যে নিচের ডেকোরেশন যাকে বলে, যেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিটা দিয়ে সুন্দরভাবে ফুল দিয়ে সাজাতে হবে। তারপরে আমাদের পতাকা উত্তোলন শুরু হবে। এখানে অনেক বাচ্চারা চলে এসেছিল, ওরা খেলাধুলা করছিল, সবার হাতে একটা করে ফ্ল্যাগ দিয়েছিলাম। এবং এখানে চলে এসছে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি। এই ছবিটাও কালকে রাতেই আনা হয়েছিল, তাই এখন সকালবেলা নিয়ে আসলো। আর সেটাকে এখন ডেকোরেশন করতে হবে এটার মধ্যে। তাই 2টো পেটি নিয়ে আসলাম, যেটা হচ্ছে বিস্কুটের পেটি না কি হয়, সেটা নিয়ে নিচে 2টো থাক করে নিলাম। সিঁড়ির মতো থাক না করলে ভালো লাগবে না, 3টে থাকের মতো করতে চাইছিলাম, কিন্তু আমি 2টো করলাম। জিতু ভাই বললো যে 3টে কর, তাই এবার 3টেও করে দিলাম। 3টে থাক করার পরে খুব সুন্দরভাবে আমাদের ডেকোরেশনটা কমপ্লিট করছিলাম। এরপরে এর উপরে ছবিটা রাখবো, মাল্যদান করব। দেন তারপরে আবার ফুল দিয়ে সুন্দরভাবে জিনিসটা সাজাবো, কারণ দেখতে খুব ভালো লাগবে। যত সাজাবো তত ভালো লাগবে। তো এভাবে আমাদের কাজকর্ম মোটামুটি চলছিল। আর এই কাজের কেউ যে করবে না সেরকম ব্যাপারটা আছে, কিছু জনের মধ্যে আছে, আবার সবাই করতে চায়, কারণ এটা একটা কাজ এমনি চলে আসে না। তারপরে ফুল দিয়ে সুন্দরভাবে সাজানো শুরু করে দিয়েছিলাম, ডেকোরেশনটা করতে চাইছিলাম যে একটু সুন্দরভাবে যাতে হয়। জিনিসটা ঘুরিয়ে করতে চাইছিলাম রাস্তার দিকে, কিন্তু যেদিকে আমাদের খেলার মাঠটা সেদিকে ঘুরিয়ে করলাম, কারণ ভেতরটায় অনেকটা জায়গা, ওই সাইডটায় জায়গা নেই। তাই এই সাইডে মুখ ঘুরিয়ে করতে হলো কাজটা। এবং এখানে ফ্ল্যাগের কাজ চলছিল, ওইদিকে আমি ফুলের কাজটা করছিলাম। সুন্দরভাবে আমাদের কাজটা মোটামুটি অনেকটা সময় লেগে গেল। আর আমরা পতাকাটা তুলবো মিনিমাম 8টা, 8:30টার মধ্যে আমরা পতাকা উত্তোলন করে ফেলবো, কারণ স্কুলে শুরু হয়ে গেছে 7:30, 8টা। স্কুল থেকে বাচ্চারা যদি কেউ চলে আসে, তাদের নিয়েও কাজটা করা যাবে। তার জন্য সেই টাইমিংটা আমরা সেট করলাম। এবং তার মধ্যে ভাবলাম যে শুধু সাদা ফুল দিলে হবে না, তাই এবার একটু কালারিং টাইপসের ফুল নিয়ে আসলাম, ঠিক আছে? কালারিং ফুলটা এনে একটু সাজিয়ে দিলাম। কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর কমেন্টে অবশ্যই জয় হিন্দ বা বন্দে মাতারম, যা তোমাদের যা মন চায়, আজকের দিন উপলক্ষে যা মন চায় সেটা একটু কমেন্টে জানিয়ে যাবে। দেখো, এটা হচ্ছে নীলকণ্ঠ ফুল না কি বলে, সেটা আবার সাদা ফুলের মাঝখানে মাঝখানে একটা করে দিয়ে দিচ্ছিলাম। আর জিতু ভাই উপরে আবার একটা ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছিল। চারিদিকে ফ্ল্যাগ থাকলে একটা সৌন্দর্যই আলাদা হয়। আর ডেকোরেশনটা আমার তো মনে হচ্ছে বিরাট লাগবে। তোমাদের কিরকম লাগছে কমেন্টে জানিও, আর কিছু করতে হবে না, ঠিক আছে? আর 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর একটা জিনিস তোমাদের জন্য প্রশ্ন রইলো, এটা কততম স্বাধীনতা দিবস অবশ্যই কমেন্টে জানাবে, ওকে? দেন আমাদের কাজকর্ম মোটামুটি চলছিল, চলা শেষ বললেই চলে, কমপ্লিট হয়ে গেছে। আর লাস্টের রেজাল্ট আসলো এরকম। কিরকম লাগছে কমেন্টে জানাবে, ঠিক আছে? লাস্টের ডেকোরেশন এরকম হয়ে কমপ্লিট করলাম। এবার আমাদের যে মেন কাজ, সেই মেন কাজটা হচ্ছে এবার আমাদের পতাকা উত্তোলন করতে হবে। তাই সকলকে ডাকার জন্য আহ্বান জানাতে হবে যে সকলে আসো আসো আসো। আর ডেকোরেশনটা সত্যি খুব ভালো লাগছে। নেতাজির গলায় মালাটা দিয়েছিলাম, সাইডে ফুল দিয়ে ফ্ল্যাগ দিয়ে সবাইকে দাঁড় করিয়ে দিলাম। এখন আমাদের পতাকা উত্তোলন হবে। আর লোক হয়েছিল ভালো, বাচ্চা নিয়ে শুরু করে বড়রা সবাই এসেছিল, কারণ এটা সবার আসার দরকার। কারণ এটা একটা দেশ স্বাধীন, আমাদের স্বাধীনতা দিবসের দিন, এখানে সবার আসাটাই কাম্য করি। প্রত্যেকটা জায়গায় এই জিনিসটা করবে তোমরা, ক্লাবে, বাড়ির রাস্তায়, এখানে পাড়ায়, স্কুলে, যে যেখানে পারো অবশ্যই একটা ফ্ল্যাগ তোলার চেষ্টা করবে প্রতি বছর, কারণ এই দিনটা খুব স্মরণীয় একটা দিন। যেটা না করলেই না হয়, ঠিক আছে? তার জন্য আমরা ঝুঁকিটা নিলাম সবাই মিলে। আর এছাড়া ঝুঁকি নেওয়ার কথা না, আমাদের এই ক্লাবটা এখন নতুন হিসাবে শুরু হয়েছে, তাও আমরা ক্লাব না থাকাকালীনও আমরা এই কাজটা করে এসেছি। তো এখন ক্লাব হয়েছে, এখন একটু বড় করে করার চেষ্টা করেছি, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে আছে, সবাই মিলে আমরা কাজটা সম্পূর্ণ শেষ করব। একটু কিছু বক্তৃতা শোনো, তারপর আবার দেখা হচ্ছে। আমাদের
দেশে রাজত্ব করতো ইংরেজরা। সে সময়ে ইংরেজদের হাত থেকে ভারতবর্ষে অসংখ্য মানুষ, অসংখ্য বিপ্লবী, নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, ক্ষুদিরাম বসু, এরা দেশ স্বাধীন করার জন্য প্রাণ দিয়েছিলেন। আমরা আজকে আমরা তো বড় মানুষদের কথা পড়ি, এত মানি, তাদের মানে জন্মদিবস, মৃত্যু দিবস আমরা পালন করি। কেন পালন করি? কারণ তারা স্বাধীনতার জন্য মানে নিজের জীবন দিয়ে গেছিলেন। যে স্বাধীনতার জন্য, সেই স্বাধীনতা লাভ করেছিল 1947 সালের 15ই আগস্ট। ইংরেজরা ভারতবর্ষ থেকে এক প্রকার পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। এই ভারতবর্ষের যে দামাল সন্তানেরা, তারা নিজের জীবন দিয়ে এটা প্রমাণ করে দিয়েছেন যে তারা চাইলে কি না পারে। এ সময় ইংরেজরা ভারতবর্ষ শাসন করতো। দেন আমাদের বক্তৃতা পর্ব শেষ হয়ে গেছে, আর কেউ দিচ্ছিল না বক্তৃতা, সবাইকে বলা হচ্ছিল, ঠিক আছে। তারপরে এখানে সবাই মিলে টুকটাক ভাবে বক্তৃতা হচ্ছিল, কিছু এখনো শেষ হয়নি। আর আমি একটু চারিদিকে ঘুরিয়ে ভিডিওটা করছিলাম, কারণ অনেক লোক হয়েছিল, বাচ্চা টাচ্চা নিয়ে খুব ভালো লাগছিল, আনন্দ একটা মুহূর্ত, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমাদের কাজকর্মটা চলছিল। তারপরে আমাদের দেন পতাকা উত্তোলন শুরু হয়ে গেছিল, বন্দে মাতারম বলে সবার জয়ধ্বনিও হচ্ছিল। খুব সুন্দরভাবে পরিবেশে আমাদের পতাকা উত্তোলন মোটামুটি ভাবে কমপ্লিট হয়ে গেল। এই পতাকা উত্তোলন করার পরে আমাদের যেটা জাতীয় সঙ্গীত, এক ঝলকেই শোনো। আর এই সাইডে দাঁড়িয়েছিলাম আমরা সিনিয়র সিটিজেন, ঠিক আছে। এটা সিনিয়র সিটিজেনের লাইন ছিল, মানে এটা ক্লাবের লোক আমাদের সবাই মিলে মোটামুটি কাজটা কমপ্লিট করলাম। এরপরে আমাদের যে কাজ হচ্ছে বিস্কুট পর্ব, বিস্কুট লজেন বাচ্চাদের দেওয়া, সবাইকে দেওয়া, এটাই আমাদের মেন কাজ বা শেষ পর্ব বলতে পারো। শেষ পর্ব হচ্ছে আমাদের বিস্কুট দেওয়া এবং বাচ্চাদের সকলকে বিস্কুট খাওয়ানো। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা যেটুকু পেরেছি সেটুকুই করতে পেরেছি, এটাই অনেক, এটাই সবাই করবে প্রত্যেক বছর, যে যা পারো, ঠিক আছে। খুব সুন্দরভাবে এই দিনটাকে তোমরা সেলিব্রেট করো, আর কিচ্ছু চাই না। এই দিনটা একটা স্বাধীনতম দিন, স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্টের দিন। 1947 সালে আমাদের যে স্বাধীনতা দিবস হয়েছিল, সেই স্বাধীনতা দিবসের দিন প্রত্যেকটা মানুষ এই দিনটাকে ভুলে যেও না। এই দিনটাকে একটু হলেও তোমরা সেলিব্রেট করার চেষ্টা করো, দেখবে নিজের মধ্যে একটা মানে সেরকম একটা আত্মসম্মান চলে আসবে। টাটা, বাই।